আমরা সে এবং টেল এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। সে এবং আমরা টেল এই দুইটা বিষয় আমাদের মাঝে মাঝে একটু কনফিউজড করে তোলে। আজকে এই কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা সে কোথায় ইউজ করি আগে জেনে নিই। এই দুইটা কিন্তু ভার্ব, তাই না? যেহেতু সে এবং টেল দুইটাই ভার্ব, কিন্তু সে এবং টেলের ভার্বের মধ্যে দুই রকম কোয়ালিটি আছে। এক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমত, সে হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, সে হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। সেকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব বলবো। আচ্ছা, ভালো কথা। আর এখানে এর বাংলা হচ্ছে আমাদের সকর্মক না অকর্মক ক্রিয়া, অর্থাৎ ইনট্রানজিটিভ ভালো বাংলা হচ্ছে আমাদের অকর্মক ক্রিয়া। আর টেল ক্ষেত্রে আমরা যদি টেলের কথা বলি, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। আগে এই দুইটা বিষয় তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে টেলটা কি। এটা হচ্ছে সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। টেল হচ্ছে অকর্মক, সে হচ্ছে অকর্মক ক্রিয়া, আর টেল হচ্ছে সকর্মক ক্রিয়া। এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমাদের, একটু যদি খেয়াল করি যে সকর্মক ক্রিয়াটা কি। সকর্মক ক্রিয়াটা হচ্ছে যার কর্ম আছে, অর্থাৎ কর্ম আছে, অর্থাৎ এখানে একটা অবজেক্ট বিদ্যমান। আগে বিষয়টা ক্লিয়ার হয়ে, এখানে অবজেক্ট বিদ্যমান, অর্থাৎ এখানে আমাদের যদি ভাগ করি তাহলে সাবজেক্ট লিখবে, ভার্ব থাকবে, আর ডান দিকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে একটা অবজেক্ট থাকতে হবে। আর অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এখানে অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে আমরা কর্ম নেই, অর্থাৎ এখানে আমাদের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এবং এখানে কোনো আমরা অবজেক্ট লিখব না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সে যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে এই গোত্রের, অর্থাৎ আমরা যদি এখানে হি সেজ লিখি তাহলে এই জায়গাটা আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখছি। আর যদি আমরা এখানে টেল লিখি তাহলে আমরা এই জায়গাটা ভরাট করছি। ধরা যাক আমি লিখলাম হি টেলস হিম, কিন্তু আমরা এখানে হি সেজ হিম এমন বলতে পারবো না। কেন বলতে পারবো না, আমরা এই বিষয়টা এখন একটু দেখি। আমরা এখানে কথাটা বলছিলাম এরকম, যেমন রিনা টেলস সীমা এ স্টোরি, অর্থাৎ রিনা সীমাকে একটা গল্প বলে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেলস এর পরে কিন্তু সীমা নামে একটা অবজেক্ট আসছে। এটা হচ্ছে অর্থাৎ ভার্ব ট্রানজিটিভ। কিন্তু যদি আমরা মনে করি সেইজ দিব তাহলে রিনা লিখতে হবে রিনা সেইজ টু সীমা। এক্ষেত্রে দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পারছো যে এখানে ভার্ব আছে আর একটা প্রিপজিশন আসছে। এখানে কিন্তু কোনো প্রিপজিশন নেই। তার মানে বোঝা গেল সেইজের ক্ষেত্রে বাধ্যতামূলক তুমি যদি অবজেক্ট দাও তাহলে কিন্তু প্রিপজিশন আনতে হবে। তবে তুমি যদি এখানে ক্লোজ তৈরি করো, যেমন রিনা সেইজ দ্যাট লেখো, তাহলে আবার এক্ষেত্রে টু না, যেহেতু এখান থেকে সেইজ দ্যাট, যেমন শি উড সামথিং কিছু একটা লিখলাম না এখানে, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু কোনো অবজেক্ট না, এটা একটা ক্লোজ, সেই ক্ষেত্রে তো দরকার নেই। তার মানে সেইজের পরে আমরা ক্লোজ লিখতে পারি, কিন্তু টোল্ডের ক্ষেত্রে আমরা সেটা কিন্তু পারবো না। টোল্ডের ক্ষেত্রে আমাদের সেটা লিখতে হবে, যেমন হি টোল্ড হিম, এরপর দ্যাট লিখতে হবে। হি দিয়ে কিছু লিখলাম, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের
টোল্ডের পরে মনে রাখতে হবে অবশ্যই অবজেক্ট দিতে হচ্ছে, কিন্তু সেইজের পরে কিন্তু অবজেক্ট দেওয়াটা লাগছে না। তার মানে সেইজ এবং টেল এই দুইটা, সে কিংবা টেল এই দুইটার যে ব্যবহার সেটা শুধুমাত্র ভার্বের ইনট্রানজিটিভ এবং ভার্বের ট্রানজিটিভ রূপের কারণে এটা হয়ে থাকে। যারা ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্বের সম্বন্ধে যাদের ক্লিয়ার আইডিয়া নেই, তাদের অবশ্যই এই ইনট্রানজিটিভ এবং ভার্বের ট্রানজিটিভ কাজটা তোমাদেরকে করতে হবে।